জমি জটে শালবনীতে হচ্ছে না সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানা। চিহ্নিত হলেও জমি দেয়নি সরকার। সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা সৌরভের। শালবনীর পরিবর্তে কারখানা হবে গড়বেতায়। এতেই আশাভঙ্গ শালবনীর জমিদাতাদের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এই মুহূর্তে কি ছবি উঠে আছে, কি বলছেন শালবনীর কৃষকরা? দেখো, এই যে গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বালিভাষা গ্রাম, এই বালিভাষা গ্রামে কিন্তু এই গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে কিন্তু 1200 পরিবার জমি দিয়েছিল শালবনীতে জিন্দাল কারখানা করার জন্য। তবে যে হিন্ট উঠে আসছে যে এখানে কিন্তু এখন আর এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে কারখানা সেটি হচ্ছে না। স্টিল প্ল্যান্ট হতে পারে গড়বেতাতে, তবে এখনো পর্যন্ত জমি চিহ্নিতকরণ করা হয়নি, এমনটাই কিন্তু জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। আমি এখানকার যারা জমিদাতা তাদের সাথে কথা বলবো। দাদা, আপনারা তো জমি দিয়েছিলেন, তো চাকরির আশায় দিয়েছিলেন, এখন কি পরিস্থিতি? এখন তো কোনো চাকরি টাকরি কিছু নেই। ওরা তো আমাদের সিঙ্গেল দিক ছিল, সেটা বলেছিল যে আমরা চাকরি দেবো, কিন্তু চাকরি দিতে পারছি না, কাজও নেই। তো এখন আমরা শুধু সিমেন্টই খাচ্ছি, সিমেন্টের ধুলা খাচ্ছি শুধু খালি। মানুষ চাকরি করে যাচ্ছে, পয়সা লুটে করে যাচ্ছে, কিন্তু লোকাল মানুষের কোনো কি প্রতিশ্রুতি ছিল, কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? পরিবার পিছু 1 কাটে চাকরি দেওয়ার কথা ছিল, এইটাই প্রতিশ্রুতি দিয়েছিল। দেখো, এটা জিন্দালরা দিয়েছিল। জিন্দাল পরে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন কারখানা করার কথা বলে তখন তো আপনারা আশা জেগেছিল আপনাদের মধ্যে যে চাকরি পাবেন। সৌরভ গাঙ্গুলিকে তো বলেছিল যে আমি এখানে শিল্প হবে, তো ওরা বলেছিল জানুয়ারি মাস থেকে বোধহয় করার কথা ছিল এখানে, ওরা বলেছিল। কিন্তু কোথায়, জানুয়ারি মাসে তো সব পালিয়ে গেল, ভোটও কাল চলে গেল। ওরা ভোটের আগে কথাটা বলেছিল, ভোট যেমনি পালিয়ে গেল, ওরা তো বলছে পাড়া ইয়েতে গড়বেতাতে ঘুরবে, ওই কথাই তো বলছে। আপনারা তো যেই তিমিরে ছিলেন সেখানেই রয়ে গেলেন, আবার আশা ভঙ্গ হয়ে গেল, সব পুরোটাই ভঙ্গ হয়ে গেল। আমাদেরকে দ্বীপ বলছে আর করছে এক। তো এইসব মানুষকে শুধু খালি ধাপ্পাবাজ আর খালি প্রতিশ্রুতি দিচ্ছে, আর কোনো কাজ হচ্ছে না। আপনারা যেখানে থাকার সেখানেই রয়ে গেছে। যেখানে আমরা আছি সেখানেই আছি আমরা। এখান থেকে একটা হিন্ট কিন্তু পরিষ্কার উঠে আসছে যে যারা জমিদাতা, যারা জমি দিয়েছিলেন সেই সময়, তাদের যে আশা তা কিন্তু ভঙ্গ হয়ে গেল। কি দাদা, এই হিন্টটাই পাওয়া যাচ্ছে নাকি? এই হিন্টটাই পাওয়া যাচ্ছে। আমাদের মানে কোনো এখানে যেটা বলছে সেটা কোনো ফালতু, কোনো কাজেও কোনো আমাদেরকে শুধু মানে প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ। কত পরিবার ছিল তোমরা, কত পরিবার জমিদাতা? 1200 পরিবার। তার মধ্যে চাকরি হয়েছে এখনো পর্যন্ত কতজন? 280 জনের মতন হয়তো হয়েছে। একদমই সুদীপ্ত, যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে, আশা ভঙ্গ হয়েছে। বড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই কারখানার কথা বলেছিলেন, সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, আর কিন্তু সেই শালবনীতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা। গতকাল সৌরভ গাঙ্গুলি ঠিক কি বলেছেন শুনবো। শালবনীতে যে স্টিল কারখানা করছে সেই নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, কারণ আমরা সবাই it's on the way. It's obviously it's a Bengal Business Council. Yes. So when I met Mamta Didi and said that I want to do a steel plant, she said, "You and steel plant? What will you do with steel plant?" I said, "No, I want to do." She did not know that we had two already in Asansol and in Patna. So then I showed her all the pictures and everything. That's what we do for last 10-12 years. So we are starting one in Gorbeta in Medipur. Fingers crossed, it'll take another 3-4 months and hopefully we'll be able to do a good job. জমি জটে শালবনীতে হচ্ছে না সৌরভ গাঙ্গুলি ইস্পাত কারখানা। চিহ্নিত হলেও জমি দেয়নি সরকার। সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা সৌরভের। শালবনীর পরিবর্তে কারখানা হবে গড়বেতায়। এতেই আশাভঙ্গ শালবনীর জমিদাতাদের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এই মুহূর্তে কি ছবি উঠে আছে, কি বলছেন শালবনীর কৃষকরা? দেখো, এই যে গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বালিভাষা গ্রাম, এই বালিভাষা গ্রামে কিন্তু এই গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে কিন্তু 1200 পরিবার জমি দিয়েছিল শালবনীতে জিন্দাল কারখানা করার জন্য। তবে যে হিন্ট উঠে আসছে যে এখানে কিন্তু এখন আর এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে কারখানা সেটি হচ্ছে না। স্টিল প্ল্যান্ট হতে পারে গড়বেতাতে, তবে এখনো পর্যন্ত জমি চিহ্নিতকরণ করা হয়নি, এমনটাই কিন্তু জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। আমি এখানকার যারা জমিদাতা তাদের সাথে কথা বলবো। দাদা, আপনারা তো জমি দিয়েছিলেন, তো চাকরির আশায় দিয়েছিলেন, এখন কি পরিস্থিতি? এখন তো কোনো চাকরি টাকরি কিছু নেই। ওরা তো আমাদের সিঙ্গেল দিক ছিল, সেটা বলেছিল যে আমরা চাকরি দেবো, কিন্তু চাকরি দিতে পারছি না, কাজও নেই। তো এখন আমরা শুধু সিমেন্টই খাচ্ছি, সিমেন্টের ধুলা খাচ্ছি শুধু খালি।
মানুষ চাকরি করে যাচ্ছে, পয়সা লুটে করে যাচ্ছে, কিন্তু লোকাল মানুষের কোনো কি প্রতিশ্রুতি ছিল, কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? পরিবার পিছু 1 কাঠের চাকরি দেওয়ার কথা ছিল, এটাই প্রতিশ্রুতি দিয়েছিল ওদের। এটা জিন্দালরা দিয়েছে। জিন্দাল পার্টি। পরে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন কারখানা করার কথা বলে তখন তো আপনারা আশা জেগেছিল আপনাদের মধ্যে যে চাকরি পাবেন। সৌরভ গাঙ্গুলি তো বলেছিল যে যে আমি এখানে শিল্প হবে, তো ওরা বলেছিল জানুয়ারি মাস থেকে বোধহয় করার কথা ছিল এখানে, ওরা বলেছিল। কিন্তু কোথায়, জানুয়ারি মাসে তো সব পালিয়ে গেল, ভোটও কাল চলে গেল। ওরা ভোটের আগে কথাটা বলেছিল, ভোট যেমনি পালিয়ে গেল, ওরা তো বলছে পাড়া ইয়েতে গড়বেড়াতে ঘুরবে, ওই কথাই তো তাহলে বলছে। আপনারা তো যেই তিমিরে ছিলেন সেখানেই রয়ে গেলেন, আবার আশা ভঙ্গ হয়ে গেল। সব পুরোটাই ভঙ্গ হয়ে গেল। আমাদেরকে দ্বীপ বলছে আর করছে এক। তো এইসব মানুষকে শুধু খালি ধাপ্পাবাজ আর খালি প্রতিশ্রুতি দিচ্ছে, আর কোনো কাজ হচ্ছে না। আপনারা যেখানে থাকার সেখানেই রয়ে গেছে। যেখানে আমরা আছি সেখানেই আছি আমরা। এখান থেকে একটা হিন্ট কিন্তু পরিষ্কার উঠে আসছে যে যারা জমিদাতা, যারা জমি দিয়েছিলেন সেই সময়, তাদের যে আশা তা কিন্তু ভঙ্গ হয়ে গেল। কি দাদা, এই হিন্টটাই পাওয়া যাচ্ছে নাকি? এই হিন্টটাই পাওয়া যাচ্ছে আমাদের, মানে কোনো এখানে যেটা বলছে সেটা কোনো ফালতু, কোনো কাজেও কোনো আমাদেরকে শুধু মানে প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ। কত পরিবার ছিল তোমরা, কত পরিবার আমাদের জমিদাতা? 1200 পরিবার। তার মধ্যে চাকরি হয়েছে এখনো পর্যন্ত কতজন? 280 জনের মতন হয়তো হয়েছে। একদমই সুদীপ্ত, যে তিমিরে ছিল সেই তিমিরই রয়ে গিয়েছে, আশা ভঙ্গ হয়েছে। বড় করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই কারখানার কথা বলেছিলেন, সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, আর কিন্তু সেই শালবনীতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা। গতকাল সৌরভ গাঙ্গুলি ঠিক কি বলেছেন শুনবো। শালবনীতে যে স্টিল কারখানা করছে সেই নিয়ে কিছু বলবে? কারণ আমরা সবাই Yeah, it's on the way. It's obviously it's a Bengal Business Council. Yes. So when I met Mamta Didi and said that I want to do a steel plant, she said, "You and steel plant? What will you do with steel plant?" I said, "No, I want to do." She did not know that we had two already in Asansol and in Patna. So then I showed her all the pictures and everything. That's what we do for last 10-12 years. So we are starting one in Gorbeta in Medipur. Fingers crossed, it'll take another 3-4 months, and hopefully we'll be able to do a good job. শেষ দফার ভোটে অশান্তির জের বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে আজ সকাল থেকে চলছে পুনর্নির্বাচন। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার পুনর্নির্বাচন মথুরাপুর লোকসভার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার 26 নম্বর বুথে সিসিটিভি বন্ধ থাকা, শাসক দলের ভুয়ো এজেন্ট বসানো সহ একাধিক অভিযোগ পাওয়ার পরে কমিশন ওই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়।